হ্যালো, সাদাকে জানিয়ে হচ্ছে লিঙ্কটা পাওয়া গেছে কিনা? লিঙ্কটা আপনি হোয়াটসঅ্যাপ পাঠাতো, আমি মেসেজ নিতে পারছি না। সেমরাশ কিনে কিওয়ার্ড এবং ব্যাকলিংক লিস্ট ডাউন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা। প্রিয় কলেজের ভাই বোনেরা, আশা করি আপনার সবাই মহান আল্লাহ তাআলার শেষ মেহরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমরা অনেক আলোচনা সমালোচনার পরে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে আমার বেকার ভাই বোনদের জন্য একটি ব্যাচ ওপেন করেছি, যেটি হচ্ছে 19তম নিবন্ধন সাদাকে জারিয়া ব্যাচ। তো আশা করছি এই ব্যাচটি আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়নে আমরা সক্ষম হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় কলিজা ভাই বোন, আপনারা সবাই জানেন যে এই ব্যাচটি চালু করার পরে আমাদের অনলাইনে যারা অনেক স্যাররা আছেন, যারা এটা নিয়ে অনেক কথা বলেছেন, অনেক সমালোচনা করেছেন, কিভাবে সাইফ স্যারকে দমানো যায়, থামানো যায়, কিভাবে সাইফ স্যার এত ফ্রি পড়াচ্ছে। অলরেডি আমরা আমাদের ব্যাচের
লেকচার প্ল্যানও দিয়ে দিয়েছি যে আমরা কোন কোন প্ল্যানে ক্লাসগুলো নিব এবং কোন কোন বার ক্লাস হবে। আমাদের ক্লাসটা হবে শনি সোম বুধবার রাত 9টায় একই টাইমে ক্লাস হবে। ওকে, আশা করছি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আপনারা কে কোন জায়গা থেকে জয়েন করছেন একটু আমাকে জানাবেন ইনশাআল্লাহ। ওকে, আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে জয়েন করেছেন আমাকে একটু জানাবেন প্লিজ। আপনারা কে কোন জায়গা থেকে জয়েন করেছেন একটু জানাবেন সবাই। বাংলাদেশের কে কোন জায়গা থেকে জয়েন করেছেন আমি আপনাদের কমেন্টগুলো একটু দেখতে চাই। প্রিয় কলিজার ভাই বোন, আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এই 19তম নিবন্ধন সাদাকে জারিয়া ব্যাচের যে ক্লাস সেটি আমরা শুরু করতে পেরেছি। এজন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি সুযোগ দিয়েছেন এবং আমাদের সবাইকে এরকম একটি ব্যাচে একত্রিত হতে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় কলিজার ভাই বোন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন। ওকে, একটু সবাই আমাকে ইনশিওর করবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না এবং শোনা যাচ্ছে কি না। ওকে, আলহামদুলিল্লাহ 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 আমাদের সাথে অনেকেই জয়েন করছেন। অনেকেই বলছেন আমাদের সাথে আইরিন জাহান জয়েন করেছেন নরসিংদী থেকে, জান্নাতুল ফেরদৌসি আছেন গাইবান্ধা থেকে, আমাদের সাথে সাবিনা ইয়াসমিন জয়েন করেছেন সাভার থেকে, নওগাঁ থেকে জয়েন করেছি স্যার। প্রিয় কলিজা ভাই বোনেরা, আপনারা যারা জয়েন করছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে সাইফ স্যারের পক্ষ থেকে, সাইফ বিসিএস একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে, আর আমরা যে কাজটি করব আমাদের এই ক্লাসগুলো টাইমলি হবে, শিডিউল অনুযায়ী হবে। আমরা প্রত্যেকেই ক্লাসগুলো একটু যে টাইম আছে আমাদের সেই টাইম অনুযায়ী আমরা এই গ্রুপ থেকেই যুক্ত থাকব। আমাদের ক্লাসগুলো এই গ্রুপ থেকেই হবে ইনশাআল্লাহ। ওকে, ক্লাসের জন্য অন্য কোথাও আমরা যখন ক্লাস শুরু করব তখন আমরা সাথে সাথে লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ, তাহলে আপনারা দ্রুতই ক্লাসে জয়েন করতে পারবেন। ওকে, প্রিয় কলিজা ভাই বোন, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই জয়েন করেছেন আলহামদুলিল্লাহ। ওকে, আপনারা জয়েন করছেন। ঠাকুরগাঁ থেকে আছি স্যার, ক্লাস হলে কিভাবে বুঝবো? আর এর আগে ক্লাসে তো হোয়াটসঅ্যাপে আসতো, এর আগে ক্লাস হলে হোয়াটসঅ্যাপে আসতো, যেহেতু এখানে আমাদের মেম্বার সংখ্যা হচ্ছে 50,000, তো 50,000 মেম্বারকে আসলে হোয়াটসঅ্যাপে কানেক্টেড করা সম্ভব না। এই জন্য আমাদেরকে তাহলে যেহেতু হোয়াটসঅ্যাপে 1000 জন লিমিট থাকে, আমাদেরকে 50টা আইডি খুলতে হয়, এটা আমাদের পক্ষে অসম্ভব 50টা আইডি চালানো। তো এই জন্য আমরা একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের গ্রুপে। টেলিগ্রাম লিঙ্কে আমরা অলরেডি ক্লাস লিঙ্কটা দিয়ে দিয়েছি, অনেকে জয়েন করছেন সেই টেলিগ্রাম লিঙ্ক থ্রুতে। আপনারা সবাই টেলিগ্রাম লিঙ্কে কীভাবে জয়েন করবেন, একটা টেলিগ্রাম লিঙ্ক আপনার একটা অ্যাপস থাকতে হবে, ইনস্টল করবেন এবং তারপর আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি টেলিগ্রাম লিঙ্কে জয়েন করতে পারবেন এবং আমাদের ক্লাসটা টেলিগ্রাম লিঙ্কে আমরা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় কলিজা ভাই বোন, এই সময়ে যদি আপনি একটা টেলিগ্রাম ইউজ করতে না পারেন তাহলে এটা কিন্তু খুবই দুঃখজনক একটি ঘটনা। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা ক্লাস শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের সাথে জয়েন করছেন অনেকেই, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে আছেন। আমরা এখন ক্লাসটা সরাসরি শুরু করবো ইনশাআল্লাহ। আমি ল্যাপটপে আপনাদেরকে দেখে নিচ্ছি। আমরা প্রত্যেকটা ব্যাচে যে কাজটি করি প্রিয় কলিজা ভাই বোন, আপনারা জানেন যে এটা এই সাদাকায়ে জারিয়া ব্যাচটি ওপেন করা হয়েছে। অনেকেই সাদাকায়ে জারিয়া সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলেন, তো আমি আপনাদেরকে এটা যদি শুরু করি সেটি হচ্ছে যে সাদাকায়ে জারিয়া হচ্ছে 3টা স্তর। একটা পবিত্র হাদিস গ্রন্থ এবং বুখারী এবং মুসলিম এখানে বলছে যদি কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন ইজামাত আল ইনসান ইন কাতানহু আমালাহু ইল্লা মিন সলাসা সদাকাতিন জারিয়াতিন ইলমুন ইয়ান্তাফাউ বিহি ওয়ালিদুন সলিহুন। 3টা, একটা সাদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে কল্যাণমূলক জ্ঞান, আর একটা হচ্ছে নেক সন্তান। এই 3টা আমলের সব মানুষ পাবে। তো আমরা যে কাজটি করছি এটি হলো সাদাকায়ে জারিয়া এবং একই সাথে কল্যাণমূলক জ্ঞান, 2টা। তো আমি আপনাকে ফ্রি পড়াচ্ছি। এই ফ্রি পড়ানোটার মাধ্যমে যদি আপনি উপকৃত হন তাহলে হয়তো আল্লাহ তাআলা এর মাধ্যমে একটা যা দিবেন। আর যদি আপনি উপকৃত হন, আমি কতটুকু উপকৃত সেটি বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি উপকৃত হচ্ছেন কিনা। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতান উখরিজাতুল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন তোমরা উত্তম জাতি, তোমাদেরকে উত্তম হিসাবে সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওকে, তো অনলাইনে যারা আমাদের সমালোচনা করেন, এখানেও অনেক ব্যাচে অনেকেই এই ব্যাচে জয়েন করছেন যারা আমাদের সমালোচক। ওকে, ক্লাসগুলো সেভ রাখেন। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ক্লাস সেভ থাকবে। ওকে, আমাদের প্রত্যেকটা ক্লাস সেভ থাকবে। ভাই কমেন্টের কারণে দেখা যাচ্ছে না, কমেন্টটাকে আপনি মিনিমাইজ করে রাখেন। ওকে, প্রত্যেকটা ক্লাস সেভ থাকবে। আপনারা জানেন যে আহ, আপনারা জানেন যে হচ্ছে ফেসবুকের প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরে গ্রুপ থেকে এটা 30 দিন পর ডিলিট হয়ে যায়। তো আমরা কি করছি, এই যে ক্লাসটা হচ্ছে, লাইভটা হচ্ছে, এই লাইভটা আমরা রেকর্ড রাখতেছি। আমাদের যে ম্যানেজার আছে উনি এটা ম্যানেজ করতেছে আর কি। তো এটা আমরা আবার এই পেজেই আমরা আপলোড করে দিব, গ্রুপে আপলোড করে দিব, ফলে এই ভিডিওটা আজীবন থেকে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, প্রিয় কলেজের ভাই বোন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পবিত্র কোরআন থেকে একটু তিলওয়াত করেই আমরা শুরু করব। আমাদের প্রত্যেকটা ব্যাচ আমরা ঠিক একইভাবে করি। আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে জয়েন করছেন, আপনার সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস পড়বেন হচ্ছে একবার, এবং দরুদ শরীফ পড়বেন। আর যে সকল অন্যান্য ভাই বোনেরা যারা আছেন অন্যান্য ধর্মের, তারা আপনাদের নিজ নিজ ধর্মের যে প্রার্থনা আছে সেটি করবেন। ওকে, আমরা শুরু করছি সবাই প্রত্যেকেই সূরা ফাতিহা শুরু করি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া লা তাম্মিম বিল খায়র। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ তাআলা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তাআলা আমাদের এই বেকার ভাই বোনদেরকে নিয়ে, আল্লাহ চাকরি প্রত্যাশী ভাই বোনদের নিয়ে আল্লাহ একটা ব্যাচ ওপেন করেছি, সাদাকায়ে জারিয়া। আল্লাহ তুমি তো জানো, তুমি তো মানুষের অন্তরের খবর জানো আল্লাহ। আল্লাহ তাআলা আমরা যে উদ্দেশ্যে এই ব্যাচটা ওপেন করেছি আল্লাহ, তুমি এই উদ্দেশ্যটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বেকার ভাই বোনের আল্লাহ অনেক সংগ্রাম করছি, যুদ্ধ করছি, অনেক কষ্ট করে পড়াশোনা করছে আল্লাহ। বেকারত্ব কি জিনিস আল্লাহ, এটি বেকার ছাড়া আর কেউ জানে না আল্লাহ। তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর, তুমি তো গফফার আল্লাহ। তোমার রহমানুর রহিম নামের ওসিলা করে, তোমার গফুর ও গফফার নামের ওসিলা করে, তোমার কারিম ও সত্তার নামের ওসিলা করে আল্লাহ আল্লাহ আমাদের বেকারত্ব দূর করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা তুমি তো বলেছো, কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা
বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা, তুমি সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দান করো আল্লাহ। তুমি রাতকে দিন করো, দিনকে রাত করো, জীবিতকে মৃত্যু করো, মৃত্যুকে জীবিত করো আল্লাহ। সকল কল্যাণের চাবিকাঠি তোমার হাতে, তুমি যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা, আমাদের প্রত্যেকে উত্তম রিজিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা, আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে তুমি উত্তম রিজিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা, আমরা কিছুই জানি না আল্লাহ, যতটুকু জানলে আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা হবে ততটুকু জানার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা, আমাদের সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, আমাদের যে ক্লাসের লিঙ্কটা, আমরা ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাসের টাইমটা আমি আপনাদেরকে একটু জানাই দিচ্ছি, সব কিছু বলে দিচ্ছি। আমাদের ক্লাস হচ্ছে শনিবার, এরপরে হচ্ছে সোমবার, শনি সোমবার, আর একটা হচ্ছে বুধবার। আমরা পারলে আরও বেশি টাইম ক্লাস নিতে পারি যদি আমাদের সুযোগ থাকে। শনি সোম বুধবার ক্লাসটা হবে রাত 9টায়, রাত 9টায় ক্লাস হবে। এবং ক্লাসের প্যাটার্নটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে 4টা করে লেকচার হবে। প্রত্যেকটা সাবজেক্ট থেকে 4টা লেকচার, এই 4টা ক্লাস হবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে। 4টা করে ক্লাস হওয়ার পরে ওই সাবজেক্টটা চেঞ্জ হবে, এরপরে আমাদের আরেকটা সাবজেক্ট আসবে, ঠিক আছে? আমরা এখানে এই ব্যাচ থেকে যে সাবজেক্টগুলো পড়াবো সেটি হচ্ছে, আমরা এখানে বাংলা অলরেডি আমরা ক্লাস প্ল্যান দিয়েছি, লেকচার প্ল্যান দিয়েছি। তারপরে আমরা ইংরেজি পড়ব এখান থেকে, এরপরে আমরা জিকে পড়ব, এরপরে আমরা গণিত পড়ব। ক্লিয়ার? এই 4টা সাবজেক্ট আমরা পড়ব। এখন এই বাংলা ক্লাস 4টা হবে, এরপরে আমরা ইংলিশে আসব, এখানে 4টা হবে, এরপরে জিকে 4টা হবে, এরপরে গণিত 4টা হবে। এইভাবে করে 4 করে আমাদের 4 করে আমাদের ক্লাস যোগ হবে আর কি, ঠিক আছে? আমরা কেন এটা করছি, একটা কারণ হচ্ছে যে আমরা যদি প্রত্যেকটা ক্লাসের 4টা করে ক্লাস নিই তাহলে আমাদের একটা বেসিক তৈরি হবে, এবং পাশাপাশি আমরা যদি আবার টানা ক্লাস নিই তাহলে ওটা বোরিং লাগবে। ক্লিয়ার? ওই 4টা ক্লাস নিয়ে আমাদের ওই সাবজেক্ট স্টপ থাকবে, পরবর্তীতে আমরা অন্য সাবজেক্টের 4টা ক্লাস নিব। এইভাবে করে আমাদের ক্লাসটা চলবে ইনশাআল্লাহ। এই ক্লাসের লিঙ্কটা, ক্লাসটা কোথায় হবে? ক্লাসটা এই গ্রুপ থেকে হবে। আপনি যে গ্রুপ থেকে ক্লাসটা করতেছেন, 19তম নিবন্ধন সাদাকায়ে জারিয়া ব্যাস, এই গ্রুপ থেকেই ক্লাসটি হবে। আপনি যদি টাইমলি 9টা থেকে 9টা 5-এর মধ্যে 2-4-5 মিনিট কম বেশি হইতে পারে, এর মধ্যে যদি আপনি গ্রুপটা স্ক্রল করেন তাহলে আপনি এর মধ্যেই ক্লাসটা পেয়ে যাবেন। আর ক্লাসে যখন আমরা ঢুকে যাই তখন একটা লিঙ্ক ক্রিয়েট করে আমরা, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমরা এই 19তম নিবন্ধন সাদাকায়ে জারিয়া ব্যাসের আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা ওই লিঙ্কে ঢুকলেও এখানে আপনি ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবেন। যেহেতু অনেক স্টুডেন্ট, এখানে 50,000 স্টুডেন্ট, সবাইকে আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপ তাদের সবার জন্য ক্রিয়েট করা সম্ভব না, এই জন্য আমরা টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে। আর প্রিয় কলেজের ভাই বোন, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদেরকে সিরিয়াস থাকতে হবে, সিরিয়াসলি পড়তে হবে। এটা ফ্রি ব্যাচ, এইটা কোনো মাথায় নেওয়া যাবে না। আমাদের যে কাজটা করতে হবে, এটা আপনারা ধরেন যে 1 লক্ষ টাকা ডোনেট করেছেন, এরকম সিরিয়াসলি আপনাকে পড়তে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের 19তম নিবন্ধনের জন্য
19তম নিবন্ধনের জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই 19তম নিবন্ধন আমরা শুধুমাত্র নিবন্ধন না, এই কোর্সটার মাধ্যমে আমরা বিসিএস প্রিলি, ঠিক আছে, বিসিএস প্রিলি, এরপরে হচ্ছে প্রাইমারি, এরপরে হচ্ছে আমাদের অন্যান্য সমাজসেবা, তারপরে হচ্ছে খাদ্য, ঠিক আছে, সহ প্রায় 40+ চাকরির প্রিপারেশন হয়ে যাবে এখান থেকে, 40+। অর্থাৎ এই কোর্সটা আমরা এমনভাবে সাজিয়েছি, এই কোর্সটা করলে আমাদের শুধুমাত্র নিবন্ধন না, প্রাইমারি, সমাজসেবা ও বিসিএস প্রিলিমিনারি সহ আরও অন্তত 40টা চাকরির প্রস্তুতি এই ব্যাচ থেকেই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমরা এভাবেই করে সিরিয়াসলি পড়তে হবে আমাদেরকে, ওকে। সিরিয়াসলি পড়তে চান কারা কারা, একদম সিরিয়াসলি, ওকে। আচ্ছা, সিরিয়াসলি কারা কারা পড়তে চান একটু কমেন্ট করে জানাবেন। সিরিয়াস কারা কারা, সিরিয়াস, একটু সিরিয়াস দেখতে চাই, একটু সিরিয়াসলি দেখতে চাই যে কারা কারা সিরিয়াসলি পড়তে চান ভাই। সিরিয়াসলি কারা কারা পড়তে চান? আচ্ছা স্যার, পরে কি ক্লাস করার কোনো অপশন আছে? হ্যাঁ, পরেও ক্লাস করতে পারবেন, এই ক্লাসটা আপলোড করা থাকবে, গ্রুপে সাজিয়ে দেওয়া থাকবে, আপনি পরেও ক্লাসটা করে নিতে পারবেন। কি হয়েছে আম্মু, কি হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, এটা দাও, এটা আমাকে দাও, এটা তোমার তো পড়াই আছে, মানে ওই যে এখানে আঙ্কেল আছে, ওকে। এই যে আমরা যতগুলো চাকরির পরীক্ষা আছে, বিসিএস বলি, প্রাইমারি বলি, নিবন্ধন বলি, সমাজসেবা, সব চাকরির পরীক্ষার জন্য আমাদের কমন যে সাবজেক্ট হচ্ছে আমাদের বাংলা, ক্লিয়ার, এটা একটা কমন সাবজেক্ট। তারপরে আর একটা কমন সাবজেক্ট হচ্ছে আমাদের ইংলিশ, এটা একটা কমন সাবজেক্ট। এরপরে হচ্ছে জিকে, এটা একটা কমন সাবজেক্ট। এরপরে হচ্ছে ম্যাথ, এটা একটা কমন সাবজেক্ট। আমরা এটার সাথে বিজ্ঞানও আমরা কিছু রেকর্ড ক্লাস দিয়ে দিব, এগুলো হচ্ছে কমন সাবজেক্ট, ক্লিয়ার। তো আমরা এই প্রত্যেকটা সাবজেক্টেই ক্লাস নিব ইনশাআল্লাহ, ওকে। তাহলে জিকের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বাংলাদেশ আছে, একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা হচ্ছে আন্তর্জাতিক, ওকে, এই দুইটা পার্ট। তার মানে হচ্ছে আমাদের এই সাবজেক্টগুলো পড়লে আমাদের বাংলাদেশের যতগুলো চাকরি পরীক্ষা আছে, প্রত্যেকটা চাকরি পরীক্ষায় আমরা অনেক ভালো করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম, বলো মা, এটা সালাম দাও, এই যে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম, বলো সালাম দাও, ওকে, সালাম দাও সবাইকে, বলো আপনারা সবাই কেমন আছেন, বলো, ওকে, ঠিক আছে মা। এই তুমি কোথায়? সাকিরা মু কই? কোথায় তুমি? এই সাকিরা আম্মু কোথায় রে? থাপড়ায় আসলে ক্লাস নেই। ওকে, প্রিয় কলেজের ভাই বোনেরা, আমরা এখন পরীক্ষাও নিব, ঠিক আছে। আমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসের পরে পরীক্ষাও নিব ইনশাআল্লাহ। তো আমরা সবাই সিরিয়াসলি পড়তে চাই, আমাদের বাংলা পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, জিকে পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, বিজ্ঞান পড়তে হবে, অর্থাৎ বাংলাদেশ পড়তে হবে, আন্তর্জাতিক পড়তে হবে। একটা জিনিস মনে রাখবেন ভাই, চাকরি কিন্তু কেউ আপনাকে দেবে না, আপনাকে চাকরিটা নিজের করে নিতে হবে। আপনি এই যে কম্পিটিটিভ যুগ, এই যে কম্পিটিশনের যুগ, এই যুগে যদি আপনি কোনো একটা সাবজেক্টে দুর্বল থাকেন, আপনি যদি বাংলায় দুর্বল থাকেন, আপনি যদি ইংলিশে দুর্বল থাকেন, আপনি যদি জিকে দুর্বল থাকেন, আপনি যদি ম্যাথে দুর্বল থাকেন, বিজ্ঞানে দুর্বল থাকেন, তাহলে কিন্তু আপনার চাকরি হবে না। চাকরি পাইতে গেলে আপনাকে কি করতে হবে? সিরিয়াসলি পড়তে হবে। কারণ এই যে চাকরি, আপনারা যদি চিন্তা করে দেখেন, বাংলাদেশে বর্তমান 30 লাখ বেকার আছে। কয় লাখ বেকার? 30 লক্ষ বেকার। এই 30 লক্ষ বেকারের ভিড়ে নিজের চাকরিটা নিশ্চিত করা, এটা অনেক বড় যুদ্ধ, অনেক কঠিন একটা ব্যাপার।
সুতরাং আমরা যদি চাকরিটা পেতে চাই ভাই, তাহলে আমাদেরকে সিরিয়াসলি পড়তে হবে, ঠিক আছে? আমি আপনাদের জন্য যে ব্যবস্থাটা করে দিয়েছি, আপনারা এটাকে ফ্রি ব্যাচ না মনে করে এটাকে মনে করবেন যে আপনি 3 লক্ষ টাকা আমাকে দিয়েছেন, এরকম সিরিয়াসনেস নিয়ে আপনাকে পড়তে হবে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা আমি বিশ্বাস করি আমাদের যে লেকচার প্ল্যানটা আমি দিয়েছি, এই কোর্সটা যদি আপনারা শেষ পর্যন্ত শেষ করতে পারেন, তাহলে আপনাদের একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আমার টার্গেট হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, অর্থাৎ একদম হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আমাদের যে সকল ভাই বোনেরা আছেন, তারা যাতে বিনা পয়সায় মানে ফ্রিতে পড়তে পারে, তাদের জন্য মূলত আমরা এই ব্যবস্থাটা করেছি। কলেজের ভাই বোন, এই জন্য আমরা একটু সিরিয়াস থাকবেন। প্রত্যেকটা ক্লাস হচ্ছে টাইমলি থাকবেন। প্রতি শনি সোম বুধবার রাত 9টায় আপনারা রেডি থাকবেন। এই গ্রুপ থেকেই ক্লাস হবে এবং ক্লাস লিঙ্ক আমরা টেলিগ্রামে দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং এই ক্লাসটা আমরা টেলিগ্রামে ইনশাআল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? ওকে, দয়া করে শেষ পর্যন্ত শেষ করে দিয়েন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, প্রিয় কলেজের ভাই বোন, এটা নিয়ে আমাদের একটা কথা হচ্ছে যে আমি আপনাদের জন্য এই যে ফ্রি কোর্স ওপেন করেছি, এটা নিয়ে অনেক টিচার অনলাইনে যারা আমার সমালোচনা করে, আমাকে গালি দেয়, আমি পোস্ট করলে রিয়াক্ট দেয়, যাই হোক অনেকে অনেক কথা বলে। এর মূল কারণটা হচ্ছে কি, এর মূল কারণটা হচ্ছে যে অনলাইনে আমি যে 50,000 স্টুডেন্টকে এখানে ফ্রি পড়াচ্ছি, 50,000, তো এই 50,000 স্টুডেন্টকে ফ্রি পড়ানোর কারণে কি হচ্ছে, যে এই 50,000 স্টুডেন্ট কিন্তু কোনো না কোনো কোর্স করতো, রাইট? তাহলে আমি পড়াচ্ছি ফ্রি, তাহলে তাদের কি হচ্ছে, তাদের কিন্তু ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে নষ্ট হচ্ছে বলতে কি, আমি তো কারো ব্যবসা নষ্ট করছি না, আমি বেকারদের জন্য কাজ করছি। এটা নিয়েও আমার অনেক সমালোচনা হয়, অনেক হয়। যাই হোক, আপনারাই সব থেকে উত্তম বিচারক, আপনারা যে কাজটি করবেন আপনারাই সেই জবাবটা দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে আমাদের লেকচার প্ল্যান অনুযায়ী আমাদের জিকে ইন্টারন্যাশনাল অর্থাৎ এই জিকে ইন্টারন্যাশনাল এই যে সাবজেক্টটা আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? আমরা প্রথম লেকচার একদম আজকে যে আমাদের লেকচার প্ল্যান দেওয়া হয়েছে, যে ওরিয়েন্টেশন ক্লাস প্লাস হচ্ছে জিকে আন্তর্জাতিক বিষয়াবলী 1, এই ক্লাসটি হবে ইনশাআল্লাহ। প্রিয় কলেজের ভাই বোন, যদি লক্ষ্যটাকে স্থির করে কঠোর পরিশ্রম করতে পারেন, তাহলে জীবনে সফল হবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আপনাকে কি করতে হবে? আগামী 3 মাস, আমি বলি আপনি যদি আগামী 3 মাস যদি আমাকে দেন, আপনি সিরিয়াসলি পড়তে পারেন, তাহলে আপনার চাকরি প্রস্তুতি একদম পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এর জন্য কি করতে হবে? আগামী 3 মাস আপনি সাইফ স্যারকে দেন, ঠিক আছে? আপনাকে কোনো টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না। আপনি আগামী 3 মাস আপনি সাইফ স্যারকে ডোনেট করে দেন, ঠিক আছে? এই 3টা মাস জাস্ট ক্লাসগুলো করেন, সিরিয়াসলি পড়েন। আমরা ক্লাসগুলো আপলোড করে দিব গ্রুপে, সুন্দর করে সাজাই দিব, জাস্ট ক্লাসগুলো দেখবেন। ওকে, ইনশাআল্লাহ এই 3টা মাস যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনার চাকরি ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, আমরা যে কাজটি করব, যে একটা বেসিক দেওয়ার চেষ্টা করব আমরা, ঠিক আছে? এই আজকের যে ক্লাসের টপিকটা আছে আন্তর্জাতিক বিষয়াবলী, সেটি হচ্ছে অঞ্চল পরিচিতি। এই অঞ্চল পরিচিতি থেকে যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন চলে আসে অঞ্চল পরিচিতি থেকে, ঠিক আছে? সাধারণ জ্ঞানের অঞ্চল পরিচিতি থেকে চাকরির পরীক্ষায় চলে আসে। এখন আপনি একজন চাকরি জব সিকার হিসাবে আপনাকে যে কাজটা করতে হবে, ধরেন যে এই পৃথিবী, এটা একটা পৃথিবী, এই পৃথিবীর এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, তাই তো? তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যদি আমরা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। তাহলে চিন্তা করেন, তাহলে উত্তর এবং দক্ষিণ এবং পশ্চিম এবং হচ্ছে পূর্ব, তাহলে এখানে পৃথিবীতে যতগুলো অঞ্চল আছে, যতগুলো দেশ আছে, যতগুলো সব কিছু আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আপনার চাকরিটা হবে, ঠিক আছে? একটা গান শুনছেন না, উত্তরে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে খুঁজেছি তোমারে আকাশ থেকে জমিনা। মানে এই সব কিছু আমাদেরকে বেসিক থেকে শুরু করতে হবে। বিশেষ করে আন্তর্জাতিকটা আমাদের অনেকের ক্ষেত্রে ঝামেলা। তাহলে আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এশিয়া মহাদেশটা আমরা পড়ব। আজকের টপিক হচ্ছে এশিয়া মহাদেশ। ভাই দেখেন, এখন আপনি একটা মাস্টার্স পাস করা স্টুডেন্ট, বা আপনি ধরেন অনার্স পাস করা স্টুডেন্ট, তাহলে পৃথিবীতে কয়টা দেশ আছে আপনি যদি এটা না জানেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে আমরা বেসিকটা থেকে আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ, কেমন? তাহলে এখানে খেয়াল করেন, এইখানে হচ্ছে পৃথিবী পরিস্থিতির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীতে, এই যে পৃথিবীটা আমরা একটা কল্পনা করছি যে এটা একটা পৃথিবী, এই পৃথিবীতে মোট দেশের সংখ্যা হচ্ছে 195টা দেশ, ঠিক আছে? একটু নোট করবেন, আপনারা প্রত্যেকেই নোট করবেন, নোটগুলো আমাদেরকে দিবেন, আমরা আবার আপলোড করে দিব, ঠিক আছে?
তাহলে এর মধ্যে এই পৃথিবীতে মোট দেশ হচ্ছে কয়টা? 195টা। এর মধ্যে জাতিসংঘের সদস্য কয়টা? জাতিসংঘ সদস্য হচ্ছে কয়টা? 193টা দেশ হচ্ছে জাতিসংঘের সদস্য। তার মানে কি? তার মানে দুইটা দেশ জাতিসংঘের সদস্য নয়। এই দুইটা দেশ কি কি? এই দুইটা দেশ হচ্ছে, এক নাম্বার হলো ভ্যাটিকান, এক নম্বরে কি ভ্যাটিকান সিটি, আরেকটা হচ্ছে কসোভো। কি নাম? কসোভো। এই দুইটা দেশ মানে স্বাধীন দেশ। এইগুলো হচ্ছে স্বাধীন দেশ। পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা কয়টা? পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে কয়টা? 195টা। সবাই একটু কমেন্ট করতে হবে, পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা কয়টা? 195টা। এর মধ্যে জাতিসংঘের সদস্য কয়টা? জাতিসংঘের সদস্য হচ্ছে 193টা। ক্লিয়ার? এই 193টা দেশের মধ্যে দুইটা দেশ জাতিসংঘের সদস্য নয়, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে কসোভো। ক্লিয়ার? এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা মোট দেশ কয়টা আর হচ্ছে জাতিসংঘের সদস্য দেশ কয়টা? এর মধ্যে 193তম এই 193তম দেশ হচ্ছে, 193তম দেশের নাম হচ্ছে দক্ষিণ সুদান। কি নাম? দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান হচ্ছে পৃথিবীর 193তম স্বাধীন দেশ, মানে জাতিসংঘের 193তম স্বাধীন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। ক্লিয়ার? তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা একটু আবার করে নেই। তাহলে এখন যদি প্রশ্ন হয় যে জাতিসংঘের সদস্য কয়টা? জাতিসংঘের সদস্য দেশ কয়টা? জাতিসংঘের সদস্য দেশ কয়টা? 193টা, 195টা, তারপর হচ্ছে 190টা, তারপর হচ্ছে 198টা। জাতিসংঘের সদস্য দেশ কয়টা? ওকে, ভাই একটু কষ্ট করে পড়তে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে পড়ে নিতে হবে, কারণ আমরা যদি না পড়ি, কষ্ট না করি, তাহলে কিন্তু হবে না। আপনাকে কষ্ট করতেই হবে, ঠিক আছে? আমরা যদি কষ্ট করে একটু পড়ি, তাহলে আমাদের চাকরিটা হবে। তাহলে জাতিসংঘের সদস্য দেশ কয়টা? জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে 193টা। 100 কয়টা দেখি? একটু সবাই ঝটপট কমেন্ট করতে হবে। 193টা। আর স্বাধীন দেশ কয়টা? পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে কয়টা? 195টা। তাহলে 195 স্বাধীন দেশ, আর ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন 193টা, তাই না? তাহলে দুইটা দেশ স্বাধীন কিন্তু জাতিসংঘের সদস্য নয়। এই দুইটা দেশের নাম কি? একটা ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে কসোভো। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দক্ষিণ সুদান। কি সুদান? দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান এটা হচ্ছে জাতিসংঘের 193তম দেশ। জাতিসংঘের 193তম দেশ। ওকে, অর্থাৎ জাতিসংঘের সর্বশেষ দেশ, জাতিসংঘের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে এই দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান কি হয়েছে? স্বাধীন হয়েছে কত তারিখে? এটা 9 জুলাই। কত তারিখ? 9 জুলাই 2011। এটা একটু তারিখটা লিখে নেবেন। হ্যাঁ, ওকে। তাহলে দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে। এটা হলো আফ্রিকা মহাদেশের একটা দেশ। এই আফ্রিকা মহাদেশের একটি দেশ হচ্ছে দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা। কি নাম? জুবা। ওকে, দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে কোন দেশ থেকে? সুদান থেকে স্বাধীন হয়েছে। ওকে, তাহলে দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে সুদান থেকে, তাই না? তাহলে জাতিসংঘের 193তম দেশের নাম কি? দক্ষিণ সুদান, রাইট? জাতিসংঘের সর্বশেষ স্বাধীন দেশ কোনটা? দক্ষিণ সুদান। তাহলে স্বাধীন হয়েছে কত তারিখে? 9 জুলাই 2011। এই দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য, জাতিসংঘের সদস্য দেশ হয়েছে কত তারিখে? 14 জুলাই 2011। জাস্ট তারিখগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে ভাই, যেহেতু এটা সর্বশেষ স্বাধীন দেশ, এখান থেকে প্রশ্ন আসবেই। এই জায়গা থেকে প্রশ্ন চলে আসবে। ওকে, আচ্ছা, ওকে, এবার ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এখন যদি প্রশ্ন হয় যে
দক্ষিণ সুদানের হচ্ছে জাতিসংঘের 193তম দেশ কোনটা? তাহলে এইখানে যদি প্রশ্ন থাকে দক্ষিণ সুদান, তারপর হচ্ছে সুদান, তারপর হচ্ছে সুইজারল্যান্ড, ঠিক আছে, সুইজারল্যান্ড, এরপর হচ্ছে পূর্ব তিমুর, কি হবে এটা? আচ্ছা হ্যাঁ, ইউএনের সাথে অ্যাড হয়েছে কত তারিখে? 14ই জুলাই। ওকে, স্বাধীন হয়েছে 9 জুলাই। তাহলে জাতিসংঘের 193তম দেশের নাম হচ্ছে দক্ষিণ সুদান নাকি সুইজারল্যান্ড নাকি পূর্ব তিমুর, এরকম থাকতে পারে। দক্ষিণ সুদান, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, প্রিয় কলেজের ভাই বোন, সুদান। আচ্ছা, এখন যদি পরীক্ষায় আসে সুদানের রাজধানী নাম কি? সুদানের রাজধানী, হ্যাঁ, সুদানের, সরি, এটা হলো দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? রাজধানীর নাম কি? কোনো অপশন নাই, একটু কমেন্ট করে। দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? সুদান, এটা কিন্তু একটা গালির নাম, অনেকে বলে সুদানের পুত। দক্ষিণ সুদান, হ্যাঁ। আচ্ছা, দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? ওকে, দক্ষিণ সুদান। আচ্ছা, 14ই জুলাই নাকি 24শে জুলাই? না, 14ই জুলাই। 24শে জুলাই তো বাংলাদেশে বিপ্লব হয় ভাই, 14ই জুলাই হবে। ওকে, তাহলে দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি বলেন? জুবা। কি হবে? জুবা। তাহলে দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? জুবা। তারপর হচ্ছে আফিয়া, তারপরে হচ্ছে লিমা। কি হবে বলেন? লিমা। দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি ফ্রি কোর্স করেন, ঠিক আছে। আর হলো সাইফ স্যারকে গালি দেন, সাইফ স্যারের নামে সমালোচনা করেন, যাই করেন সমস্যা নাই, আল্লাহ তাআলা তো সব কিছু দেখছেন, তাই না? ওকে, তাহলে এখন চলে আসেন প্রি কলেজের ভাই বোন, আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে আমাদের পৃথিবীতে মহাদেশ কয়টা? পৃথিবীতে মহাদেশের সংখ্যা হচ্ছে কয়টা? 7টা মহাদেশ, তাই না? পৃথিবীতে 7টা মহাদেশ। তাহলে 1 নম্বর মহাদেশের নাম হচ্ছে এশিয়া। তাহলে এশিয়া মহাদেশ হচ্ছে 1 নম্বর, এশিয়া মহাদেশ। এখানে দেশের সংখ্যা কয়টা? 44টা। 2 নম্বর হচ্ছে ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা কয়টা? 48টা। এরপরে 3 নম্বর হচ্ছে আফ্রিকায় দেশের সংখ্যা কয়টা? 54টা। এরপরে উত্তর আমেরিকা মহাদেশ, ক্লিয়ার? উত্তর আমেরিকা মহাদেশের সংখ্যা 23টা। এরপরে হচ্ছে দক্ষিণ আমেরিকা, এই দক্ষিণ আমেরিকা মহাদেশের সংখ্যা কয়টা? 12টা, ক্লিয়ার? এরপরে হচ্ছে ওশেনিয়া, 6 নম্বর হচ্ছে ওশেনিয়া দেশের সংখ্যা কয়টা? 14টা। এরপরে হচ্ছে আমাদের একটা হলো অ্যান্টার্কটিকা। তাহলে অ্যান্টার্কটিকা দেশের সংখ্যা হচ্ছে 0। ওকে, তার মানে পৃথিবীতে খেয়াল করতে হবে, পৃথিবীতে মহাদেশ হচ্ছে কয়টা? এই পৃথিবীতে মহাদেশ হচ্ছে 7টা, ক্লিয়ার? এই 7টা মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশের দেশ হচ্ছে 44টা দেশ, তাই না? তাহলে ইউরোপে কয়টা? ইউরোপে হচ্ছে 48টা, আফ্রিকায় হচ্ছে 54টা, উত্তর আমেরিকা হচ্ছে 23টা, দক্ষিণ আমেরিকা কয়টা? 12টা, এই ওশেনিয়া হচ্ছে 14টা, আর অ্যান্টার্কটিকায় হচ্ছে 0। তাহলে এই যে দেশগুলো যদি আমরা যোগ করি, এই টোটাল মহাদেশের যদি দেশগুলো যোগ করি তাহলে হবে আমাদের 195টা দেশ। কয়টা দেশ? 195টা দেশ আমরা পারবো। 14ই জুলাইটা কি? 14ই জুলাইটা হচ্ছে 14ই জুলাই হচ্ছে, এটা 2টা ঘটনা আছে। 14ই জুলাই 1989 সালে
বাস্তিল দুর্গের পতন হয়েছে। আর 14 জুলাই 2009 সালে 2011 সালে 14 জুলাই দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে। ক্লিয়ার? জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, লেখা হইলে ডান লিখবেন। হ্যাঁ, যদি লেখা হয়ে যায় একটু ডান লিখবেন প্লিজ। লেখা হয়ে গেলে ডান লিখবেন। ওকে, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে ভাই। ভাই একটা জিনিস কি, মানে আপনারা আমাকে গালি দেন যাই বলেন, যাই হোক সবই আল্লাহ তাআলার ইচ্ছা। এখানে বলার কিছু নাই আসলে। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা ক্লাসগুলো করবেন। হ্যাঁ, এটা আপনাদের জন্যই ভালো হবে। ওকে, যদি ক্লাস ভালো হয়, ভালো পড়াই, তাহলে ওশিনিয়ার 14টা দেশ আছে। ওশিনিয়ার দেশ কয়টা? 14টা দেশ আছে। ঠিক আছে, ওশিনিয়া মহাদেশের দেশ কয়টা? তাহলে 14টা দেশ আছে। তাহলে প্রশ্ন হলো, ওশেনিয়ায়, এই ওশেনিয়া মহাদেশে স্বাধীন দেশ কয়টা আছে বলেন তো একটু? স্বাধীন দেশ কতটি? ওশেনিয়া মহাদেশে স্বাধীন দেশ কয়টা? এই প্রশ্নের উত্তরটা একটু দিবেন। তাহলে এটা হচ্ছে 14, এরপর হচ্ছে 15, এরপর হচ্ছে 10, এরপর হচ্ছে 9। কয়টা আছে বলেন দেখি? হ্যাঁ, পুরো ক্লাসটা পাবেন, পুরো ক্লাসটি পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় কলেজের ভাই বোনেরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, জি লেখা শেষ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওশেনিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টা? 14টা। কয়টা? 14টা। অ্যান্টার্কটিকায় কয়টা? তাহলে অ্যান্টার্কটিকায় নাই। অ্যান্টার্কটিকায় কি? অ্যান্টার্কটিকায় শূন্য, মানে কোনো দেশ নাই। অ্যান্টার্কটিকায় কি আছে? বরফ আছে। তার মানে অ্যান্টার্কটিকায় কি আছে ভাই? অ্যান্টার্কটিকায় আছে বরফ। তার মানে অ্যান্টার্কটিকায় এত সংখ্যক বরফ আছে যে এখানে মানুষ বাস করা সম্ভব না। ওকে, ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এরপরে চলে আসেন। ওকে, এরপরে চলে আসি আমরা এশিয়া মহাদেশে। এই এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টা আছে? 44টা। কয়টা দেশ আছে ভাই? 44টা। এই এশিয়া মহাদেশটাকে আমরা এমনভাবে পড়তে চাই, ধরেন যে এইটা হচ্ছে একটা এশিয়া মহাদেশ। ক্লিয়ার? এই এশিয়া মহাদেশটাকে আমরা ভাগ করি যদি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এরকম, তাই তো? তাহলে এটাকে যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে কি হয়? তো ধরি যে এটা এশিয়া মহাদেশ, এটা হলো এশিয়া মহাদেশে কয়টা দেশ আছে? 44টা আছে, তাই তো? এটাকে আমরা ভাগ করছি, এইটার নাম হলো দক্ষিণ এশিয়া। তাহলে দক্ষিণ এশিয়ার দেশের সংখ্যা হলো 14টা। কয়টা? 14টা। তাহলে এইটা হচ্ছে দক্ষিণ এশিয়া। এই দক্ষিণ এশিয়ার এইখানে এইটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া এটা। এইখানে হচ্ছে দূর প্রাচ্য। আর এইটা হচ্ছে মধ্য এশিয়া। আর এই জায়গাটায় এইটার নাম হচ্ছে মধ্যপ্রাচ্য। মানে অঞ্চলগুলো আমরা আলাদা করে দিচ্ছি। কেমন? অঞ্চলগুলো একটু আলাদা করে দিচ্ছি। আচ্ছা ভাই, আমরা কাউকে কিছু বলতে চাই না, সবই তাদের ব্যাপার। যে দক্ষিণ এশিয়ায় দেশের সংখ্যা হচ্ছে 8টা। কয়টা আছে? 8টা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সংখ্যা হচ্ছে 11টা। কয়টা? 11টা। এই দূরপ্রাচ্যের দেশের সংখ্যা হচ্ছে 6টা। মধ্য এশিয়ার দেশের সংখ্যা হচ্ছে 5টা। কয়টা? 5টা। আর মধ্যপ্রাচ্যের দেশের সংখ্যা হচ্ছে 14টা। ওকে, তাহলে 5, 14, 6, 8 আর হচ্ছে 11। এই হচ্ছে 44। ওকে, আপনার যদি ম্যাপ থাকে, যেখানে আছেন যদি ম্যাপ থাকে আপনার কাছে, তাহলে ওই যে ম্যাপটা যদি একটু করেন, ওকে, ম্যাপটা যদি আপনার কাছে থাকে তাহলে একটু ম্যাপ দেখে নিন, কেমন? তাহলে সুবিধা হবে আরও। ওকে, তখন আপনার কোনো কষ্ট হবে না। যদি ম্যাপ থাকে তাহলে একটু ম্যাপটা দেখে নিন। ম্যাপ থাকলে একটু ম্যাপটা দেখে নিন প্লিজ। ওকে, এবার আমরা চলে আসি
যদি ম্যাপ থাকে আপনাদের ম্যাপটা একটু দেখে নেন, তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে। লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন কষ্ট করে, ঠিক আছে? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। তার মানে আমাদের এই অঞ্চলগুলো আমাদের কি করতে হবে? পড়তে হবে, তাই কিনা? পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এশিয়া মহাদেশে অঞ্চল কয়টা পাইলাম? তাহলে এশিয়ায় যে অঞ্চল পাইছি আমরা, মোটা দেখে আমরা অঞ্চল পাইছি কয়টা? 5টা। কয়টা অঞ্চল পাইছি? 5টা পাইছি। তাহলে একটা হচ্ছে দক্ষিণ এশিয়া, একটা কি এশিয়া? দক্ষিণ এশিয়া। তাহলে দক্ষিণ এশিয়ার দেশ কয়টা আছে? 8টা। এরপরে 2 নম্বরটা কি? দক্ষিণ পূর্ব এশিয়া। এখানে দেশের সংখ্যা কয়টা? 11টা। এরপরে আমরা পাইছি কি? দূরপ্রাচ্য। কি প্রাচ্য? দূরপ্রাচ্য। এখানে দেশ সংখ্যা কয়টা? 6টা। এরপরে পাইছি আমরা কি? মধ্যপ্রাচ্য। কি প্রাচ্য? মধ্যপ্রাচ্য। দেশ সংখ্যা কয়টা? 14টা। এরপরে আমরা পাইছি কি? মধ্য এশিয়া। মধ্য এশিয়া দেশ সংখ্যা কয়টা? এখানে হচ্ছে 5টা। তার মানে এই যে দেশগুলো যদি আমরা যোগ করে ফেলি, তাহলে আমরা টোটাল যোগ এখানে দেশ পাবো হচ্ছে 44টা। ওকে, ক্লাস এই তো ভাই, ক্লাস হচ্ছে শনি সোম বুধবার, লেকচার প্ল্যান দেওয়া আছে, ওই অনুযায়ী হবে। হ্যাঁ, ওকে, লেকচার প্ল্যান আছে। তাহলে দেখেন ভাই, একটু কষ্ট করতে হবে। হ্যাঁ প্রিয় কলেজে ভাই বোন, একটু জিনিস খেয়াল করুন। দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে কয়টা? 8টা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? 11টা। দূরপ্রাচ্যের দেশ কয়টা? 6টা। মধ্যপ্রাচ্যের দেশ কয়টা? 14টা। মধ্য এশিয়ার দেশ কয়টা? 5টা। তার মানে এই যে সবগুলো দেশ যোগ করলে আমরা এশিয়ার মধ্যে 44টা দেশ পাবো। এই 44টা দেশ যদি একটু ভালো করে পড়া যায়, যে কোনো চাকরির পরীক্ষায় কাজে লাগবে। আপনি যদি বিসিএস পরীক্ষা দেন, প্রাইমারি দেন, নিবন্ধন দেন, যে কোনো চাকরির পরীক্ষায় আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে, লেখা হয়েছে? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, ঠিক আছে? ডান স্যার, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা শেষ করে দিই, কেমন? তাহলে এবার আমরা 1 নম্বর যে অঞ্চলটা আছে, যেটাকে আমরা বলছি দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া, এইটার আর একটা নাম হচ্ছে সার্ক। এটার আরেকটা নাম কি? সার্ক। ওকে, তাহলে এই যে সার্ক, দক্ষিণ এশিয়ার আরেকটা নাম হচ্ছে সার্ক। তাহলে সার্কটা কি আসলে? সার্কটা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি সহযোগিতামূলক সংগঠন গঠিত হয়েছে, ওইটার নাম হচ্ছে সার্ক। সার্ক মানে হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক, তার মানে দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে কয়টা? 8টা। তাহলে সার্কভুক্ত দেশ কয়টা? 8টা, তাই না? একই জিনিস তো নাকি? জিনিসটা কি একই? তাহলে এই যে দক্ষিণ এশিয়ার 8টা দেশ বা সার্কভুক্ত দেশ 8টা আছে, এইটা মনে রাখার জন্য একটা কাজ করবেন, এমবিবিএস পানি, এইটা মনে রাখতে হবে। জাস্ট খেয়াল করেন, পানি পানি পানি, এমবিবিএস পানি। তাহলে এমতে হচ্ছে মালদ্বীপ। এমতে কি? এমতে হলো মালদ্বীপ। বিতে হচ্ছে বাংলাদেশ। বিতে হলো বাংলাদেশ। এই বিতে হচ্ছে ভুটান। বিতে কি? ভুটান। আর এসতে হলো শ্রীলঙ্কা। এসতে কি? শ্রীলঙ্কা। আর এই পিতে হচ্ছে পাকিস্তান। এতে হচ্ছে আফগানিস্তান। এনতে হচ্ছে নেপাল। আর আইতে হচ্ছে ইন্ডিয়া। ওকে, আইতে হলো ইন্ডিয়া। তাহলে প্রিয় কলেজের ভাই বোন, একটা জিনিস খেয়াল করতে হবে, জাস্ট সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট দেখতে চাই। সবাই শুধু এইটাই কমেন্ট করবেন, এমবিবিএস পানি। এটা মনে দেখতে হবে না? এটা গান গান শুনছেন না? পানি পানি পানি, হানি পানি সানি, শুনছেন না? পানি, জাস্ট জাস্ট পানি, এমবিবিএস পানি, ঠিক আছে? এমবিবিএস কি? এমবিবিএস পানি। এমবিবিএস কোনো ব্যাপার হইলো? এমবিবিএস হচ্ছে পানি। তাহলে এমতে হচ্ছে মালদ্বীপ, বিতে বাংলাদেশ, বিতে ভুটান, এসতে শ্রীলঙ্কা, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এনতে নেপাল, আইতে ইন্ডিয়া। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা পাশাপাশি রাজধানীগুলোর নাম একটু পড়তে পারি কিনা? মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। কি নাম? মালে। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা, আমরা তো জানি ঢাকা, ঢাকা। ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। ওকে, এরপর শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে জয়াবর্ধমান, জয়াবর্ধমান কোর্ট, কোর্ট, জয়াবর্ধমান কোর্ট। এরপর পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ। মনে রাখবেন যে পাকিস্তান যেহেতু একটি ইসলামী রাষ্ট্র,
ইসলামাবাদ। ওকে, আফগানিস্তানের রাজধানীর নাম কি? কাবুল। মনে রাখবেন, কবুল। ওকে, নেপালের রাজধানীর নাম কি? কাঠমান্ডু। কাঠমান্ডু। দেখেন একসাথে আমরা দেশ রাজধানী পড়ব। এরপর একটা ক্লাস নিব মুদ্রার ক্লাসটা নিলে সকল দেশের মুদ্রা একসাথে পড়ে ফেলবো, ঠিক আছে? ইন্ডিয়ার রাজধানীর নাম হচ্ছে নয়াদিল্লি। নয়াদিল্লি। ভাই আগামী 3 থেকে 4 মাস কি আমার সাথে থাকতে পারবেন? কারা কারা থাকবেন একটু হাত তোলেন দেখি। 3 থেকে 4 মাস কারা কারা থাকবেন? আগামী 3 থেকে 4 মাস থাকবেন কারা কারা? 3 থেকে 4 মাস কারা কারা থাকবেন? আগামী 3 থেকে 4 মাস একটু কমেন্ট চাই আপনাদের। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে চালানটা দেখতেছিলাম ভাই, একটু চালানটা দেখলাম যে কত 2800 টাকা মনে হয়, কত জন্য। আর ওই যে হ্যাঁ, আচ্ছা, জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই। ওই যে বলছিলাম কি, আমি একটা ক্লাসে আছি তো, পরে ফোন দিচ্ছি আপনাকে। জি 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 জি, ইনশাল্লাহ। ওকে, লাগা হয়েছে প্রিয় কলেজের ভাই বোন। তাহলে এখন একটা প্রশ্ন দেই। প্রশ্ন হচ্ছে, মালদ্বীপের রাজধানীর নাম কি? বলেন দেখি, মালদ্বীপের রাজধানী কি? মালদ্বীপের রাজধানীর নাম কি? বলেন, মালদ্বীপের রাজধানীর নাম কি? মালদ্বীপের রাজধানীর নাম কি? বলেন, দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত, কোনো অপশন নাই, দ্রুত দ্রুত অপশন উত্তর করতে হবে। হ্যাঁ, জয়বর্ধমান কোর্ট সমস্যা নেই, জয়বর্ধমানপুর কোর্ট সমস্যা না। মালে 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 মোহাম্মদ, তাই না? মাল মাল। ওকে, জাস্ট মনে রাখবেন, মালে একখান, কেমন? মালে একখান। চমৎকার, মালে একখান। ওকে, মালদ্বীপের রাজধানীর নাম কি? মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। হ্যাঁ, মালয় হচ্ছে ভাষা, মালয় হচ্ছে ভাষার নাম, আর মালে হচ্ছে রাজধানীর নাম। ওকে, মালদ্বীপ রাজধানী মালে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার মানে হচ্ছে প্রিয় কলেজের ভাই বোন, আমরা জাস্ট মনে রাখবো কি, এমবিবিএস। এমবিবিএস কি? এমবিবিএস হচ্ছে পানি। এমবিবিএস কি? পানি। এই যে এমবিবিএস পানি, এটা মনে রাখলেই আমাদের দক্ষিণ এশিয়া বা সার্কভুক্ত দেশ, এগুলো কি হয়ে যাবে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন যদি পরীক্ষায় আসে, এটা যদি পরীক্ষায় আসে যে নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয়, নিচের কোনটা সার্কভুক্ত দেশ নয়? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে মালদ্বীপ, এরপরে হচ্ছে মালয়েশিয়া, বলেন আপনারাই বলেন, মালয়েশিয়া, এরপরে হচ্ছে থাইল্যান্ড, এরপরে হচ্ছে ধরেন যে মালয়েশিয়া, এরপরে হচ্ছে দিল হচ্ছে আপনার বাংলাদেশ,
এরপর হচ্ছে পাকিস্তান, এরকম অপশন থাকবে, ঠিক আছে। আব্দুল্লাহ মামুন জয়েন করেছেন আমাদের সাথে, আল্লাহ আপনাকে নেক হায়াত আল্লাহ বারাকা এবং নেক হায়াত দান করুক, আমিন আমিন আমিন। নারীর নাম ছিল মালেকা, এখানে থেকে হামাদ মালেকা। আচ্ছা, থ্যাংক ইউ। বাচ্চা পোলা পাইন মেয়েদের দেখলে যা বলে, হ্যাঁ ওকে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোন, সবাই একটু লিখবেন যে নিচের কোনটি, এখানে বলছে সারভুক্ত দেশ নয় কোনটা। তাহলে সারভুক্ত দেশ মানে কি? সারভুক্ত দেশ মানে হচ্ছে এমবিবিএস পানি, তাই না? এমবিবিএস পানি। তাহলে এমতে হচ্ছে মালদ্বীপ, বিতে বাংলাদেশ, বিতে ভুটান, এসতে শ্রীলঙ্কা, বিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এতে নেপাল, এতে ইন্ডিয়া। ওকে, তাহলে মালয়েশিয়া নয়। এবার আমরা চলে আসি, তাহলে মালয়েশিয়া কোন অঞ্চলের দেশ সেটা আমরা দেখে নেব, কেমন? তাহলে আমরা 2 নম্বর যে অঞ্চলটা পড়েছিলাম, এইটার নাম পড়েছিলাম আমরা দক্ষিণ পূর্ব এশিয়া, এটা পড়ছিলাম না? এই দক্ষিণ পূর্ব এশিয়া এই অঞ্চলের দেশ কয়টা? 11টা। কয়টা? 11টা। এখানে দেখেন, সার্ক যেমন হচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের একটা দেশ আছে, মানে একটা সংগঠন আছে যেটার নাম হচ্ছে আসিয়ান। তাহলে এইটা একটা সমান সমান দিয়ে দিব আমরা, ঠিক আছে? আসিয়ান কি জিনিস? আসিয়ান প্লাস পূর্ব তিমুর, আসিয়ান প্লাস পূর্ব তিমুর, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আসিয়ানের দেশ কয়টা? আসিয়ানভুক্ত দেশ হচ্ছে 10টা, আর পূর্ব তিমুর হচ্ছে 1টা। তার মানে কি এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই পূর্ব তিমুর আসিয়ানের সদস্য নয়। ওকে, এই ক্লাস করলে বাংলাদেশের যতগুলো চাকরির পরীক্ষা আছে, বিসিএস থেকে শুরু করে 100, 150, 500 ধরনের চাকরি আছে, প্রত্যেকটা চাকরি প্রস্তুত হবে। আপনার টাকা দিয়ে করতে হবে না। সমাজসেবা বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, ব্যাংক বলেন, সব চাকরির প্রিপারেশন আপনার এই কোর্স থেকে হবে ইনশাআল্লাহ। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাতে হবে। তাহলে আসিয়ানটা কি জিনিস? তাহলে আসিয়ানের দেশ কয়টা? এই আসিয়ান দেশ 10টা। তাহলে এই যে আসিয়ান 10 আমরা বলছি, এটা কি বললাম? এটাকে আমরা বলছি আসিয়ান 10। তাহলে আসিয়ানের দেশগুলো মনে রাখবো কিভাবে আমরা? জাস্ট খেয়াল করবেন, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। কমেন্ট করেন সবাই লিখেন, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। ওকে, ওকে, তাহলে আসিয়ান প্লাস পূর্ব তিমুর, তাই না? এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এটা সবাই লিখেন। সবাই কমেন্ট করেন প্লিজ, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। লেখেন সবাই, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। সবাই লেখেন, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, বিসিএস হবে না। এমটিভিতে ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না। কি হয়েছে মা কি হয়েছে? আরেকটু ওই যে প্যান তো ওইদিকে দিয়ে দিছি, ওইদিকে নাও নিয়ে যাও, এই যাও মা, ঠিক আছে মা, আসতেছি একটু পরে। এই যে প্যানে, এই যে দরজার ওইদিকে মা, এই যে ওইটা দাও তো, ওই যে ওইটা ঘরের দরজার কাছে। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, ক্লিয়ার? তাহলে আমরা কি পাইলাম ভাই? এমটিভি, এরপরে পাইলাম ফিল্ম, এরপরে পাইলাম কি? বিসিএস, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করতে পারি? তাহলে এমতে হচ্ছে মালয়েশিয়া, টিতে হচ্ছে থাইল্যান্ড, এই বিতে হচ্ছে ভিয়েতনাম, এফতে হচ্ছে ফিলিপাইন, আইতে হচ্ছে ইন্দোনেশিয়া,
এলতে হচ্ছে লাওস, এমতে হচ্ছে মিয়ানমার, ওকে। এবার এই বিতে হচ্ছে ব্রুনাই, ব্রুনাই। সিতে হলো কম্বোডিয়া, আর এসতে হলো সিঙ্গাপুর। ক্লিয়ার? এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। তাহলে আমরা কি পাইলাম? এমতে হচ্ছে মালয়েশিয়া, টিতে হচ্ছে থাইল্যান্ড, ভি ভিয়েতনাম, এফ ফিলিপাইন, আই ইন্দোনেশিয়া, এল লাওস, এম মিয়ানমার। আচ্ছা, এরপরে হচ্ছে বিতে হচ্ছে ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। ওকে, এই হচ্ছে দেশ। এখন আমরা কি করব? এই দেশগুলোর রাজধানীগুলো পড়ে ফেলি কেমন, সাথে সাথে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে পুত্রজায়া। কি নাম? পুত্রজায়া। কি জায়া? পুত্রজায়া। থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক। তাহলে এই শহরগুলোর নাম একটু মনে রাখতে হবে ভাই, তাহলে সুবিধা হবে চাকরি পাইতে, ঠিক আছে? বিসিএস এর ভাইবা বা অন্য চাকরি ভাইবা ক্ষেত্রে এগুলো ধরতে পারে। ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয়, মানে হ্যাঁ নয়। ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে মেনিলা কিন্তু একটা তামাকের নাম, ঠিক আছে, উন্নত জাতের তামাক। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা। কি নাম? জাকার্তা। লাওসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েনতিয়েন। মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেইপিদো। কুয়ালালামপুর হচ্ছে তাদের বাণিজ্যিক রাজধানীর নাম। ক্লিয়ার? ব্রুনাইয়ের রাজধানীর নাম কি? ব্রুনাইয়ের রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরি বেগাওয়ান। ওকে। কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন। কি নাম? নমপেন। সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুর সিটি। ওকে। একটু কষ্ট করে নোট করে ফেলেন ভাই, তাহলে কি হবে? প্রিকুলজা ভাই বোন, একটু কষ্ট করে নোটটা করে ফেলেন, তাহলে হবে কি, এটা আপনার অনেক বেশি হেল্প করবে। আপনাদের 4টা সাবজেক্ট না, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত আর বিজ্ঞান। আপনি যেটা করবেন সেটা হলো যে প্রত্যেকটা সাবজেক্টের নোট খাতা করবেন আলাদা আলাদা। তাহলে আমরা যে সাবজেক্টটা পড়াবো ওইটা নোট থাকলে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। বন্দর সেরি, মনে রাখবেন, বান্দর সেরি। একটা গান আছে না, ও সেরি এককালে তোমায় ভালোবাসিতাম, এককালে তোমায় কি ভালোবাসিতাম। ক্লিয়ার? লেখা হইলে একটু ডান লিখতে হবে ভাই। লেখা যদি হয় তাহলে একটু কি করবেন? ডান লিখবেন, একটু ডান লিখবেন সবাই। আচ্ছা, আপনাদের একটু রিভিউ নেই, প্রিয় কলেজের ভাই বোন, ক্লাসটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান প্লিজ, দু একজন। ক্লাসটা কি ভালো লাগতেছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো। মনে রাখবেন, নেইপিদো, ঠিক আছে? নেইপিদো। আচ্ছা, আমাদের সাথে সেলিনা বলছেন আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, ইংরেজি ক্লাস, ট্রান্সলেশন ক্লাস সব দিব ভাই, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ ডান, থ্যাংক ইউ। আপাতত স্ক্রিনশট নিচ্ছি, ঠিক আছে ভাই, নেন, সমস্যা নাই। ইব্রাহিম খলিল বলছেন ডান, থ্যাংক ইউ। কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন। নম আছে না, যে নমপেন।
দারুণ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমাদের এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো ছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা ছিল? যদি লেখা না হয় তাহলে আবার একটু রিস্টোর করতে পারি আমরা, হ্যাঁ, একটু রিস্টোর করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ভাই, লেখা হয়েছে কিনা? এরপরে চলে আসেন, শেষ করে দিই। হ্যাঁ, তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে পূর্ব তিমুর, তাই না? এই পূর্ব তিমুর যে থাকলো, এইটা এটা হচ্ছে 2002 সালে, 2 সালে স্বাধীন হয়েছে এটা, এই দেশটা। এটা হচ্ছে এশিয়া মহাদেশের, এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ। এই পূর্ব তিমুর স্বাধীন হয়েছে ইন্দোনেশিয়া থেকে, স্বাধীন হয়েছে। এটা রাজধানীর নাম হলো দিল্লি। আচ্ছা স্যার, মাফ করবেন ভাই, মাফ করার কিছু নাই, ক্লাস টাইম 9টা। হ্যাঁ, খালি খাতায় লিখবেন। হ্যাঁ, মোহাম্মদ তোফাজ্জল হোসেন জয়েন করেছেন আমাদের সাথে, দিল্লি, থ্যাংক ইউ ভাই। ভাই আমি বলি, প্রিয় কলেজে ভাই বোন, আপনারা যদি ভালো লাগে ক্লাস, ঠিক আছে, ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস করবেন, না লাগলে করবেন না। আর সাইফ স্যার যদি আপনার কোনো ক্ষতি করে থাকে তাহলে মাফ করবেন, আর যদি সাইফ স্যার আপনার জন্য ভালো করে থাকে তাহলে দোয়া করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আর অনলাইনে আপনারা জানেন যে আমি এটা পোস্ট করলে কী পরিমাণ নেগেটিভ কথা হচ্ছে। আসলে আমি তো ভাই সংগ্রাম করে আসছি, এখানে যুদ্ধ করে আসছি, আমি আসলে কাউকে কিছু বলতে পারি না আসলে, বুঝতে পারছেন। আমাদের কোনো কোর্স এ যাবৎ পর্যন্ত 400 টাকার উপরে ছিল না, 500 টাকার উপরে ছিল না। এটাই আমার অপরাধ, আর কোনো অপরাধ নাই। যাই হোক ভাই, ওকে স্যার, অনেক আশা নিয়ে এসেছি, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পূর্ব তিমুর। প্রশ্ন হলো, দিল্লি কোন দেশের রাজধানী? দিল্লি কোন দেশের রাজধানী? দিল্লি। স্যার ভিডিও ডাউনলোড করা যাবে? হ্যাঁ যাবে, ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। ক্লাসগুলো আমাদের রেকর্ড হচ্ছে, আমরা এই ক্লাসটা আবার রেকর্ড আপলোড করব গ্রুপে, ঠিক আছে। আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ড ক্লাসটা আবার গ্রুপে আপলোড করব, তাহলে ওই ক্লাসটা আপনি আজীবন দেখতে পারবেন, ঠিক আছে ভাই। ওকে, আর ক্লাস দেখবেন, আর পারলে সাইফ স্যার একটু গালি ঢেলে দিয়েন, কেমন? আর কিচ্ছু করতে হবে না। স্যার আপনার ভালোদের কেউ দেখতে পারে না। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, এটি বাস্তব। হ্যাঁ, থ্যাংক ইউ। দিল্লি কোন দেশের রাজধানী? আচ্ছা, এখন আমরা ভাই আজকে যেহেতু প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস, আজকে আমরা এখানেই শেষ করব। অনেকটা হয়ে গেছে, 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। প্রিয় কলেজের ভাই বোন, আমি আপনাদেরকে বলবো, আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, যারা কষ্ট করে এই গ্রুপে জয়েন করেছেন, আশা নিয়ে, ভরসা নিয়ে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে চূড়ান্ত, মানে শেষ দিন পর্যন্ত যেন এই গ্রুপের উপরে যেন বারাকা দান করেন। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এই দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রত্যেকেই সাইফ স্যারের জন্য একটু দোয়া করবেন, পারলে পেজে একটা রিভিউ দিন। যে অনেকেই হয়তো বিশ্বাস করবে না যে আমরা ক্লাস শুরু করছি, বা অনেকেই আমাদের এই গ্রুপে অনেক এজেন্ট আছে, অনেক মানুষের, অনেক কোচিংয়ের এজেন্ট। তো এই হলো অবস্থা। আমাদের এই গ্রুপে নতুন করে আর কেউ ঢুকতে পারবে না। ওকে, আপনারা যারা ঢুকছেন আপনারা ভাগ্যবান।
আমরা হয়তো আর কাউকে নিব না এই গ্রুপে। এই আজকে পর্যন্তই হয়তো একটা প্রশ্ন করেন। হ্যাঁ, যতটুকু পড়াইছি এটা একটা প্রশ্ন করি, ঠিক আছে? তাহলে এইটা একটা প্রশ্ন দিই যে যদি পরীক্ষায় আসে যে নিচের কোনটি আসিয়ানভুক্ত দেশ, নিচের কোনটা আসিয়ানভুক্ত দেশ, ঠিক আছে? তাহলে এখানে অপশনটা একটু দিয়ে দিচ্ছি আমি। তাহলে এটা হচ্ছে মালয়ে, আচ্ছা কোনটা মালদ্বীপ, এরপরে হচ্ছে থাইল্যান্ড, এরপরে হচ্ছে উত্তর কোরিয়া, এরপর হলো জাপান। এইখানে যে অপশনটা আছে এটা একটু বলবেন যে আপনারা এই কোনটা আসিয়ানভুক্ত দেশ কোনটা? এই প্রশ্ন উত্তর কী হবে? আমাদের এখানে আপনারা এই যে গ্রুপটাতে আছেন না, এই গ্রুপে ফটো অপশনে যাবেন। ফটো অপশনে গেলে আমাদের যে আমরা যে লেকচার প্ল্যান আপলোড দিয়েছি ওইটা পাবেন। আমরা আজকে দিয়ে দিয়েছি লেকচার প্ল্যানটা। লেকচার প্ল্যান অনুযায়ী ক্লাস হবে। আজকে আমাদের লেকচার 1-এর ফুল ক্লাসটা হয়নি, বাকি অংশটা পরে ক্লাসে হবে। ওকে, ভাই শুনেন, আমি কেন ফ্রি পড়াই? আমি ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পেয়েছি, মানে ডাচ বাংলা ব্যাংক আমাকে বৃত্তি দিয়ে পড়াশোনা করিয়েছে। আমার টাকা ছিল না, আমি পড়তে পারতাম না। আমার অনেক স্যার আমাকে ফ্রি পড়িয়েছেন, অনেক স্যার আমাকে নিজের বাড়িতে রেখে পড়িয়েছেন। ওকে, এটা হলো আমার একটা চেষ্টা করছি আপনাদের জন্য। যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে এটা অবশ্যই একটা যাতায়াত থাকবেই। আর দোয়া করবেন। আর সব সময় যে কাজটি করবেন যে কোনো কিছু না দেখে না শুনে কারোর সাথে না মিশে কারো সম্পর্কে কোনো কিছু বলবেন না। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ লিল্লাযী জামআ মালান ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতিল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাত্তালা। কলেজে ভাই বোন, একটা জিনিস মনে রাখবেন, আপনাদেরকে আমি একটা জিনিস বলবো, জীবনে আপনি কখনো বিশ্বাস হারাবেন না। বিশ্বাস, তার আগে একটা আত্মবিশ্বাস, এই জিনিসটা কখনোই হারাবেন না। আরেকটা বলবো, আপনি আপনার যত কিছু চাওয়া পাওয়া আছে একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার কাছে চাইবেন। আল্লাহর কাছে চাইলে আপনাকে লজ্জিত হইতে হবে না, মানুষের কাছে চাইলে আপনাকে লজ্জিত হতে পারে। ওকে, আর পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে অবিশ্বাস করে, আপনি বিশ্বাস করবেন যে আপনার দ্বারা সম্ভব, ইনশাআল্লাহ। আত্মবিশ্বাস রাখবেন। ঠিক কলেজা ভাই বোন, কখনো হতাশ হবেন না। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন, লা তাহজান, কোনো চিন্তা নাই, লা তাখাফ, কোনো ভয় নাই, লা তাকদাব লা তাসখা, অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে হাওতাশ করা যাবে না। আপনাকে অনেকে অপমান করবে, লাঞ্ছিত করবে, আপনাকে অসম্মানিত করবে, গালি দিবে, জাস্ট প্লিজ ডোন্ট ট্রাই টু লুক ব্যাক। ইনশাআল্লাহ আপনার চাকরি হবেই, বিশ্বাস করবেন। আর আগামী 3 মাস সাইফ স্যারের পাশে থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। লক্ষ্যটাকে স্থির করবেন, পরিশ্রম করবেন, জীবনে সফল হওয়া সম্ভব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। অনেক কষ্ট দিয়ে ফেললাম, ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড নাইট।